সিয়াল অলিয়া উলিয়া। আমার শিবিরের ছেলেরা, আমি ছাত্র দল যারা আছো, অন্যান্য দল আছো, বিএনপির কথা বলেছি নাকি বলি নাই? প্রেসিডেন্ট জিয়ার সাথে আমি 3 দিন কাটিয়েছিলাম হেজবুল বাহার সফরে। 11 তলা যে জাহাজটা ছিল চিটাগাং, এখানে এসেছিলাম 1981 সালের 19, 20, 21 জানুয়ারি। প্রেসিডেন্ট জিয়া সারা বাংলাদেশে যারা বোর্ড পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর্থাৎ মেধা তালিকায় নাম ছিল, এদেরকে দাওয়াত দিয়েছিলেন। আমি তখন ফাজিল ডিগ্রি পরীক্ষায় আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম লক্ষ্মীপুর থেকে। তো আমি জিয়াকে দেখেছি, জিয়া কতটা আলিম ওলামাদেরকে ভালোবাসতেন। হেজবুল বাহারে প্রথম যে বৈঠকটা উনি করেছিলেন, প্রথম বৈঠকে প্রেসিডেন্ট জিয়া বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? উনি মাইক নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই কথা বলেছিলেন, আমার মৌলভী সাহেবরা কোথায়? আমরা জানলাম যে আমরা আছি, আমরা 14 জন ছিলাম। তিনি বললেন যে বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটা একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ছিটকে পড়ে পরে ধীরে ধীরে ঠান্ডা হয়ে এই পৃথিবী তৈরি হয়েছে। তো জিয়া বলেন, আমি প্রশ্ন করি ওই অগ্নিপিণ্ডটা কোত্থেকে আসলো? অগ্নিপিণ্ড থেকে ঠান্ডা হয়ে পৃথিবী হলো, অগ্নিপিণ্ড কোত্থেকে আসলো? তিনি বলেন যে এটার জবাব বিজ্ঞানীরা দিতে পারে নাই, এটার জবাব দিয়েছে আমার মৌলভী সাহেবরা। জিয়া বলতেছে, মৌলভী সাহেবরা আপনারা কি উত্তর দিয়েছিলেন? আমি দাঁড়িয়েছিলাম যে আমরা উত্তর দিয়েছিলাম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? ক্রিয়েটর আল্লাহ। তাহলে জিয়াকে যারা সামনে নিয়ে আজকে রাজনীতি করেন, তারা অবশ্যই আলেম বান্ধব হতে হবে। ইসলামী রাজনীতি এই দেশে স্বাধীনতার পরে 5 বছর বন্ধ ছিল, জিয়া এটাকে চালু করেছে। আল্লাহ জিয়াকে রহমত করুন, আমরা দোয়া করি। যারা বিএনপি করবেন, জামাতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। যারা বিএনপি করবেন, হেফাজতের সাথে আপনাদের শত্রুতা চলবে না। আমরা দেখছি, আমি সব দলকে একসাথে বসাবার জন্য একটা সংস্থা করেছি, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। বলো, বাংলাদেশ বিপ্লবী কমান্ড কাউন্সিল। আমি ওখানে বিএনপিকে বসাতে চাই, জামাতকে বসাতে চাই, হেফাজতকে বসাতে চাই, আরো চরমনায় আছে তাদের, যারা যারা রাজনীতি করেন সবাইকে বসাবো। তারা নিজ নিজ দল নিয়ে তারা সব কাজ করবে, বাট জাতীয় ইস্যুগুলিতে স্বাধীনতা রক্ষা, অখণ্ডতা রক্ষা, নিরাপত্তা রক্ষার প্রশ্নে সকল দলকে এক জায়গায় বসিয়ে প্রয়োজনে মৃত্যু সৈনিক তৈরি করার ঘোষণা দেব ইনশাআল্লাহ। ডেথ ফোর্স বানাবো, এবার আবু সাইদ ফোর্স বানানো হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আজকের এই জনসম